যে গোল গোল ব্রাউন, এগুলা কি কে কে বলতে পারেন বলুন? মেরুন রঙের এগুলা যে বাচ্চাদের নাস্তা। তো বাচ্চাদের নাস্তায় আজ বানালাম চিকেন কাবাব বলেন, চিকেনের বড়া বলেন। কীভাবে বানালাম প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি পুরো ভিডিওটি দেখবেন। এই যে মাংস বেটে নিলাম, মাংস বেটে নিয়ে আমি এখানে 1 চিমটি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার না দিলে এটা ঠিক জোড়া ধরবে কিনা সন্দেহ থাকে। এখন এগুলাকে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে আরেকটু মনে হলো লাগবে, সেজন্য আরেকটু বাড়িয়ে দিলাম। এরপরে ওই যে দেখুন আমি পাউরুটি ভিজিয়ে রেখেছি, এর সাথে অ্যাড করব। তো কর্নফ্লাওয়ার পরিমাণটা আমি আস্তে আস্তে অ্যাড করছি, কারণ একসাথে অনেক দিলে বেশি হয়ে যাবে। একটু একটু করে দিচ্ছি। এখন দিয়ে দিলাম একটু আদা বাটা, আর দিয়ে দিচ্ছি রসুন বাটা। এই দিব আদা রসুন দেওয়ার পরে এখন পাউরুটিটাও আমি এর মধ্যে অ্যাড করব। সেজন্য আমি এখন একটা অন্য পাত্রেই তুলে নিব। এখানে কিছুক্ষণ এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে চটকে চটকে। এখন পাউরুটিটা একটা বাটিতে নিয়ে নিলাম। এই যে এখন আমি বাকি যে মাংস এবং পাউরুটিটা চটকে নিলাম। চটকে নেওয়ার পর এখন মাংস এবং যে আদা রসুনের যে পেস্টটা, সেটাও আমি এই বাটিতেই তুলে নিব, কারণ বাটিতে না তুললে পাটার উপরে রেখে ঠিকভাবে করা যাচ্ছে না। তো আমি এই তো বাটিতে তুলে নিলাম সবগুলো। এখন হলো মাখামাখির কাজ। এখন ভালোভাবে এগুলোকে মাখিয়ে নিতে হবে। তো আমি মাখিয়ে নেওয়ার জন্য এটাকে এই যে উপরে তুলে নিচ্ছি। উপরে তুলে নিয়ে ক্যামেরাটা ধরে এখন ভালো করে এগুলাকে মিক্সড করছি। তো এই তো মিক্সড করা প্রায় শেষের পথে। মিক্স করতে বেশ ভালোই সময় লাগে আসলে। এর মধ্যে আমি কিছুটা স্কিপ করে দিয়েছি। এখন এই যে ভালো করে মিক্সড করে এখন এটাকে কেউ ইচ্ছা করলে গোল শেপও দিতে পারেন, কেউ বিস্কিটের শেপ দিতে পারেন, কেউ হলো চারকোনা শেপ দিতে পারেন। আমি হলো শেপ করে নিয়ে আবার ফিরছি। এই যে দেখুন শেপ করে নিয়েছি। এখন কড়াইতে হালকা তেল দিয়ে সবগুলো দিয়ে দিয়েছি। এখন আর কোনো কাজ নাই, এখন হলো এপিট ওপিট করে ভেজে নেওয়া। এই তো এখন এই পিঠটা ভাজা হয়ে গেলে আমি আরেকটা পৃষ্ঠা উল্টিয়ে দিব। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আসলে এগুলা সস দিয়ে বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। টিফিন বলেন, বিকেলের নাস্তা বলেন, স্কুলের টিফিন বলেন, আমি মাঝে মাঝেই দেখবেন বিভিন্ন টিফিন শেয়ার করি, আপনারা ইচ্ছা করলে করে দেখতে পারেন। কারণ কেনা টিফিন সবসময় বাচ্চারা পছন্দ করে না, এই জন্যই মাঝে মাঝেই আমাকে এই কাজটা করতে হয়, টিফিন বানাতে হয় ঘরে। তো এই তো আমার এক পৃষ্ঠা আপনাদের সাথে কথা বলতে বলতে ব্রাউন হয়ে গিয়েছে। আমি এটাকে উল্টে দিচ্ছি। এই পৃষ্ঠাটা উল্টে দিচ্ছি। উল্টে দিলে ওই পৃষ্ঠা মাঝখানেগুলো হয়ে গেছে, মাঝখানেগুলো আগে উল্টে দিচ্ছি আর সাইডেরগুলো পরে দিচ্ছি। তো এই তো এখন সবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। আমার ভাজা প্রায় শেষের পথে। ভাজা হয়ে গেলে এগুলাকে আমি একটা প্লেটে তুলে নিলেই আমার কাজটা মোটামুটি শেষ। আর আমি হলো এখানে একটা কাজ করতেছি, যেগুলা বেশি হয়ে গেছে ওগুলাকে যেখান দিয়ে বেশি আগুনের হিট রয়েছে ওখানে দিয়ে দিচ্ছি, আর যেগুলা হয় নাই ওগুলাকে অন্য জায়গায় দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিচ্ছি। আসলে একই চুলায় একই সাথে হলেও অনেক সময় একদিকেরগুলো বেশি হয়, একদিকেরগুলো কম হয়, এরকমই হয়। তো সেই জন্য আমাকে এগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হচ্ছে, দেখতে হচ্ছে চেক করে যে কোনগুলো বেশি হয়ে গেছে ব্রাউন, কোনগুলো একটু কম ব্রাউন আছে। তো এই তো আমার ভাজাভাজি শেষ, এখন প্লেটে তুলে নিলাম। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এগুলো কিন্তু খেতেও অনেক টেস্টি, যেহেতু চিকেনের, পুরোটাই চিকেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।